আমার কাছে টাকা নেই, ছাড়ো। সেই সকাল থেকে না খেয়ে আছে আপু, কয়টা টাকা দেন না, একটু সাহায্য করেন। পা ধরছো কেন? ছাড়ো। এমন করেন কেন? এই দাঁড়াও, এই শোনো না, ওদেরকে না খেয়ে আছে, 100 টাকা দিয়ে দাও। এই যে এনো। না না, আপনাদের টাকা। এই একটু আগে না তুমি আমার পা ধরছিলা, তুমি না আমাকে বলছো যে তোমার বাবা অনেক অসুস্থ, সকাল থেকে কিছু খায়নি, এখন কেন টাকা মানে? আরে চলো বাদ দাও, আসো। আরে বাদ দিব মানে? বলতেছে ভুল জায়গায় আসছে, সবার কাছ থেকে টাকা নেয় না। ওরা আমার পরিচিত কেন হতে যাবে? চলো না। আমিও বুঝি না যে মানুষজন আসলে কি শুরু করছে। চলো তো, শোনো একটা। আচ্ছা শোনো না, একটু দেখা করে কথা বলে চলে আসবো। ওকে ঠিক আছে, বাই। ওকে বাই। সাবধানে যেও। হুম। কথা বলেন তো, আপনারা কি আমার হাজবেন্ডকে চিনেন? না না, আমরা কাউকে চিনি না। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, যে আমার হাজবেন্ডের সাথে বলেন। বাবা, আমরা ওনারে চিনি না বাবা। আচ্ছা আপনি একজন বয়স্ক মানুষের মিথ্যা কথা কেন বলতেছেন? দেখুন আমি যথেষ্ট বুদ্ধিমতী। আমি একটা বুড়া মানুষ, আমি কি লেগে মিথ্যে কথা কম আপনার ব্যাপার? আমরা ওনারে চিনি না, আমরা কিছু চিনি না। আমি তো আপনার যথেষ্ট আদব কায়দা নিয়ে বড় হয়েছি। আমার বাবা মা আমাকে সুশিক্ষা দিয়েছে, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আমি জানি। প্লিজ আমাকে খুলে বলুন, আমার জানার খুব ইচ্ছা। আপনার কি হয়? ও আমার একমাত্র পোলা। মানে একমাত্র সন্তান মানে ঈশাত আপনার একমাত্র? ছি, ঈশাতের জন্য তো আমারই লজ্জা লাগতেছে। এরকম বয়স্ক বাবা ছোট বোন রাস্তায় কিনে ভিক্ষা করে। কপাল। বাবা চলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বাবা আপনাদের আর কোথাও যেতে হবে না, আর রাস্তা রাস্তায় এভাবে ভিক্ষা করতে হবে। আজকে থেকে আপনারা আমার বাড়িতে থাকবেন। আর শুনুন, ওটা আপনার ছেলের বাড়ি না, ওটা আমার নিজের বাড়ি। আর আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে। বাবা কি হলো? এতবার করে ডাকতেছি, কানে শুনতে পাও না? আরে যে কি হলো, চুপ বুঝতে পারতেছো না? ওনারা কি হয় তোমার? কি হয় তোমার? কি হলো, কথা বলতেছো না কেন? কি হয় বলো? কি? দাঁড়ান, আজকে আপনাদের জন্যই না ওর এই অবস্থা। আপনারা কিছু বলেন নাই, তাই আজকে আপনার ছেলে এই অবস্থা হয়েছে। এই তোমার লজ্জা করে না? এটা তোমার কাছে কি হলো? এসব কথা বলতেছো না কেন? কি উনি তোমার বাবা না? তুমি কি ভাবছো আমি কিছু জানি না? উনি আমাকে সবকিছু খুলে বলছে। তুমি এটা কি করে করতে পারলা? তুমি তো আমাকে ঠকাইছো। দেখো, কাজগুলো আসলে আমি ইচ্ছা করে করিনি। আমি ভেবেছিলাম যে সবকিছু তাই না, আমি ভাবছি যে সবকিছু পরে জানাবো। প্লিজ আমাকে মাফ করে দাও। এই চুপ করো, এই সমস্ত ফালতু আলাপ এখন বাদ দাও। আমার না ইচ্ছা করতেছে তোমাকে চড়াইতে। কেন? তুমি যদি আমার সাথে শেয়ার করতা তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম না? তুমি আমাকে এই চিনছো? তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। তুমি বড় লোক না গরিব সেটা তো আমার কিছু যায় আসে, আমি বিয়ে করছি। যে আজকে নিজের বাবার বোনকে রাস্তায় পাঠাই দিচ্ছে ভিক্ষা করার জন্য, সে তো কিছুদিন পরে আমাকেও ছেড়ে দিবে। তুমি না লোভী। আমার মনে হচ্ছে যে তুমি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা করতে বের হয়ে যাও। বের হয়ে যাও। কি হলো, বের হচ্ছে না কেন? তোমাকে বলছি না আমার বাড়ি থেকে বের হয়ে যেতে। বের হও। মাফ করে দাও বাবা, হ্যাঁ? মাফ করে দাও। এই, বৌমা। বাবা, বাবা আমি তোমাদের সাথে এরকম অন্যায় করতে চাইনি বাবা। আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, কিন্তু করে দাও বাবা। আপনার কেমন মানুষ বলেন তো? হ্যাঁ, যে ছেলেটা আপনার সাথে এত অন্যায় করছে, আপনাকে বাবা বলে পরিচয় দেয় নাই, সেই ছেলেটাকে এত সহজে মাফ করে দিলেন? তো তুমি সেই বড় ভাইকে মাফ করে দিলে? দেখো বৌমা, আমি তো বাবা, তুমিও তো একদিন মা হবে। তোমারও আপনার সাথে এত বড় অন্যায় করতে তারপরেও যখন আপনারা মাফ করে দিলেন, আমি আর কি বলবো। বাবা হ্যাঁ। আপনি চিন্তা করেন না, আপনি এখন থেকে আমাদের বাবার তোমার বোনের জন্য নতুন কাপড় চোপড় নিয়ে আসুন। যাও মার্কেটে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবা হ্যাঁ বাবা।